এমন কাজ করবো যেটা আমাকে অমিত করতে দেয় না। সেটা কি আগে ওরা বেরাক, তারপর তোমাদের বলছি। দেখে যতটা মনে হয় তাড়াতাড়ি হয়ে গেল, অতটা ইজি না। তোমার সব পাখিগুলো বন্ধু, হ্যাঁ, মাঝে মাঝে ম্যাঙ্গো পাখিগুলোকে দেখে ভয় পেয়ে যায়। এখানে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, এসে গেছে। কি এসেছে আই থিঙ্ক তোমরা না খুললেও গেস করতেই পারবে। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। দেখতে দেখতে কিন্তু গরমকাল এসেই গেল। এখন আমাদের এভরি নাইট বা সারাদিনই আমাদের পাখা চালিয়ে রাখতেই হয়। অ্যান্ড ম্যাঙ্গো কী করে জানো তো, এরকম এসির দিকটা এরকম হা করে তাকিয়ে আমাকে দেখে, মানে এসিটা চালিয়ে দাও। কী করে এইসব বোঝে আই হ্যাভ নো আইডিয়া, বাট ভালো করেই বোঝে। এনিওয়েজ উইদাউট ফার্দার অ্যাডু চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। একটু টাইমের মধ্যেই অমিত আর ম্যাঙ্গো বেরাবে। আজকে ম্যাঙ্গো স্পা ডে আছে, আর সেই সুযোগে আমি একটা এমন কাজ করব যেটা আমাকে অমিত করতে দেয় না। সেটা কি আগে ওরা বেরাক, তারপর তোমাদের বলছি। ম্যাঙ্গোকে নিয়ে এখন অমিত বেরাচ্ছে আজকে ওর স্পা ডে। বাই বাই। এদিকে দিদি এসে গেছে, আমি বাড়িতে সব ওইগুলো সামলাবো, অমিত নিয়ে যাবে। লেজ না যাচ্ছে একটু আগে তো তোমরা দেখলে না, দু পায়ে একা একা নাচ করছে। টাটা ম্যাঙ্গো গো। অমিত আর ম্যাঙ্গো বেরিয়ে গেছে। এটা হচ্ছে হলো আমার টাইম বা আমার সুযোগ ওর ওয়ার্ড্রোবটাকে ক্লিন করার। ইউজুয়ালি অমিত বেরায়, মানে সকালবেলা একটুখানি চা খেতে যায়, একটুখানি ঘুরে আসে, কারণ ওর সকাল সকাল একটুখানি ফ্রেশ হাওয়ারও দরকার পড়ে। বাট ওইটা মানে বেশিক্ষণ টাইমের জন্য যায় না, মানে ধরে রাখো হার্ডলি আধ ঘন্টার জন্য যায়। বাট যখন ম্যাঙ্গোকে নিয়ে স্পা করাতে বেরায় না, তখন ওর অনেক টাইম লাগে। ওই ধরে রাখো 1.5 ঘন্টা 2 ঘন্টা মতন তো লেগেই যাবে। তো সেই সুযোগে আমি ওর পুরোপুরি ওয়ার্ড্রোবটাকে ক্লিন করে নেব। এসে ও সারপ্রাইজ হয়ে যাবে বা শকড হয়ে যাবে। অ্যাকচুয়ালি শকটি হয়ে যাবে, কারণ ও পছন্দ করে না যে আমি ওয়ার্ড্রোব ক্লিন করি। ও নিজে বলে কি আমি করবো করবো করবো, কিন্তু সারা বছর করে না। তো এই টাইমে তাড়াতাড়ি করে এইগুলো সব ঠিক করতে হবে আমার। অমিতের ওয়ার্ড্রোব ইউজুয়ালি ক্লিনই থাকে। এরকম হচ্ছিল ওর ওয়ার্ড্রোব, দেখেই নাও। একটা জিনিস দেখো, এইটা হচ্ছিল ছেলেরা কি করে, এটা ভরা বোতল, ঠিক আছে, এইটা খালি বোতল রেখে দিয়েছে, এইটা খালি বোতল। তাহলে কি করছে এটা? সাজিয়েও কি করবে? মানে এটা কি কোনো মানে হয় না যে অ্যাওয়ার্ড পেয়েছে সাজিয়ে রেখেছে? আই হ্যাভ নো আইডিয়া। এই দুটো এক্ষুনি আমার ফেলে দিতে হবে। খালি বোতল রেখে দেয়, আর তারপরে কি বলবে আমার ওয়ার্ড্রোব তো ক্লিন। কি অবস্থা একবার দেখো তোমরা। এইগুলো হচ্ছিলো সব ওর জামা প্যান্ট, এগুলো বার করে নিই। এর মধ্যে কিছু জিনিস আয়রন করতে দিতে হবে, সেইগুলো ও এরকমভাবে থুপে রেখে দিয়েছে। এইগুলো হচ্ছে কয়েকটা গেঞ্জি, যেটা যেই দিন ওর জন্য ওই স্যুটটা কিনতে গেছিলাম, সেইগুলো সেই দিনই ওর জন্য এইগুলো কিনে নিয়েছিলাম। কারণ গরমকাল পড়ছে, এরকম টাইপের টি শার্ট খুব হেল্পফুল হয়ে যাবে। বাট এইগুলোকে হ্যাং করবো, নাহলে কী বলতো সারা বছর এরকম প্যাকেটেই পড়ে থাকবে। আর একটা জিনিস, এইগুলো আমি অর্ডার করে নিয়েছি, এইগুলো দিয়ে আমি অর্গানাইজ করবো ওর ওয়ার্ড্রোবটা। বেশি কথা বলে টাইম নষ্ট করবো না, আমি টাইম ল্যাপসে পুট করে দিচ্ছি, তাড়াতাড়ি করে এই কাজগুলো কমপ্লিট করছি। No, we don't like to talk. We're not so good for words. That's why we don't get that far. দেখে যতটা মনে হয় তাড়াতাড়ি হয়ে গেল, অতটা ইজি না। অনেক টাইম চলে গেছে, আধ ঘন্টা 40 মিনিট মতো শুধু করেই যাচ্ছি। টাইম ল্যাপসে মনে হয় 10 সেকেন্ডে হয়ে গেল, সেরকম না। আর খিদেও পেয়ে গেছে, একটু গিয়ে ব্রেকফাস্ট করে নিই, একটু ব্রেক নিয়ে ব্রেকফাস্ট করে টিভি দেখে তারপর আসি। আর যদি এর মধ্যে অমিত চলে আসে তাহলে আমার ব্যাড লাগ, কিছু আর করার নেই। বাট এতটাই বেশি মানে মেসড আপ হয়ে আছে না, যে টাইম লাগছে, প্রচুর টাইম লেগে যাচ্ছে সব কিছু সর্ট করতে। বাট ব্রেকফাস্ট না করেও পাচ্ছি না, খিদে পাচ্ছে। তোমরা দেখবে আজকেই অমিতের তাড়াতাড়ি হয়ে যাবেন, এসে চলে আসবেন, তারপরে এসে আমাকে দেবে বকা। তো এইটা হচ্ছিল আমার ব্রেকফাস্ট, মাল্টিগ্রেন চিলা। এসে গেছি ম্যাঙ্গোকে নিয়ে ফ্রেন্ডস ফর পজে, যেখানে ম্যাঙ্গো হচ্ছে গ্রুমিং ডেস্টিনেশন। এখন দাদা ম্যাঙ্গোকে নিয়ে গেছে ওখানে শুশু করাতে। ম্যাঙ্গো এখানে আসলে আগে শুশু করে ঢুকবে, আবার ঠিক গ্রুমিং হয়ে গেলে আবার শুশু প্লাস মাঝে মাঝে পটি করে তারপর যাবে। দেখে নাও, দাদা ওকে নিয়ে গেছে, এখন এখানে শুশু করবে, ক্লিন হবে, নিজে একদম হালকা হয়ে তারপর স্নান করতে হবে। বাবা বাবা স্নান টান করে একদম পুরো ফ্রেশ হয়ে নেওয়া যায়। যাও। হ্যাঁ, এসে গেছি ম্যাঙ্গোকে স্নান টান করিয়ে নিয়ে ফ্ল্যাটে পৌঁছে গেছি। এখন ব্লগ করতে পারিনি, এবার ওপরে যাওয়া যাও, উপরে গিয়ে ব্লগ করছি। দাঁড়া বাবা, টানিস না, তো তোর কলা লাগবে। এসে গেছি বাড়িতে, মা রেডি আছে তাকে জল দেওয়ার জন্য। বাড়িতে এসে একটা ঠান্ডা জল খাবে, তাই তো? ঠান্ডা জল আজকে অনেকক্ষণ ওকে। তাড়াতাড়ি চলে এসেছিস না? এটা আবার কি ধরনের কথা হলো? কি কাজ? সারপ্রাইজ দিদি? ও মানে আমার আলমারি বোঝাচ্ছিস নিশ্চয়ই। হ্যাঁ, জল খা, বুঝে গেছি। তুই যখন এত হাসছিস মানে ওটাই হবে। এখনই দেখবো। তাহলে আমি চা খেয়ে আসি, তুই আরামসে কর।
দেখাচ্ছি, দাঁড়া আমি ক্যামেরা অন করবো তারপরে। কি আমার ক্যামেরায় তো আছে। টান 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 টাড়া, দাঁড়া দাঁড়া টান 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 কি আবার কি নিচে কিনে দিয়ে দেখো। উফ, এই ছেলেটা না যা পায় মুখে নিয়ে কি নিয়েছিল। প্রাইসটা রাখ, ওই পয়সা কোনায় রাখ। চল খোল। ওয়াও কেমন বেসলিন কোথায়? বেসলিন যেগুলো খারাপ সেগুলো ফেলে দিয়েছি, যেটা ভালো সেটা নিচে রাখা আছে। আমার সন্দুকে টাকা ছিল খুচরো পয়সা, ঠিক আছে সন্দুকে টাকা আছে, ওখানে খুচরো পয়সা তোমরা দেখতে পাবে না, বাট হ্যাঁ এখানে আছে খুচরো পয়সা। অনেক খুচরো পয়সা আমি কালেকশন করছি। শোন, এইগুলো হচ্ছে তোর সব শার্ট, এখানে তোর ভালো টি শার্ট, এখানে হচ্ছিল তোর বক্সার ওইগুলো আছে, এখানে যেগুলো মানে আয়রন করা শার্ট সেইগুলো, এখানে হচ্ছিল প্যান্টস, নিচে হচ্ছিল এথনিক ওয়্যার, সব কিছু গুছিয়ে দিয়েছি। কিন্তু এটা তো আমার এভরিডে ইউজ, এটা নিচে রেখেছিস কেন? এভরিডে ইউজ? হ্যাঁ ঠিক আছে, বার করে নিস, খুব বার করে সুন্দর সুন্দর করে হয়েছে। করবি। হ্যাঁ সুন্দর হয়েছে, সত্যি সত্যি পছন্দ হয়েছে বল? হ্যাঁ সত্যি পছন্দ হয়েছে। তো এইভাবে একটুখানি মেনটেন করো। হ্যাঁ আমি মেইনটেইন করি, হ্যাঁ সে আমি দেখিয়েছি আজকে লোককে, সত্যি মেইনটেইন করি আমি। আমি দেখালাম আজকে লোককে। সে এখন ছিল তুই করে রেখেছিলি ও এই নিচেগুলো কে রেখেছে, নিচেগুলো কে নিচেগুলো ধুয়ে তোকে দিয়েছি, তুই ওখানে রেখেছিস, ধুয়ে তুই গুছিয়ে রাখিস না কেন? রেখেছি, এনে বাবা খেলো, এনে খেলো যাও। তো ধোয়ার পরে কার গুছানো দেয় তো আমার? তুই বলেছিস তুই গুছাবি না, আমি গুছিয়ে দেবো। ও হ্যাঁ, আমার ও, দোষ আমার দোষ আমার ও দোষ। দোষ ফোষ কাউকে ঠিক। বলতে নাই, বলছে, ঠিক আছে ভালো হয়েছে, থ্যাংক ইউ। দেখে না সবকিছু যখন সেট আছে, আজকে কত তারিখ আছে? 25 তারিখ। ঠিক 5 দিনের মধ্যে, এই। ঠিক 5 দিনের মধ্যে তোমাদেরকে খুলে দেখাবো, আবার দেখো সেম মেস্ট আপ হয়ে গেছে। মোটো ওরকম হবে না, আমারটা না, অমিত সবসময় অনেক ফ্রি maintain থাকে। করে, হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে একটু উলটপালট হয়ে যায়। অমিত এই দিক দিয়ে খুব ভালো, সবকিছু মেনটেন করে রাখে। থ্যাঙ্কস। একবার জানো তো, যখন আমরা পুনেতে ছিলাম, এইমাত্র মনে পড়লো কারণ ম্যাঙ্গো বল দিয়ে খেলেছিল। তো আমাদের পুনের, যদি তোমরা যারা কিনা পুনের ব্লগগুলো দেখবে যে আমাদের এরকমই কাছের জানলা মতন ছিল। ম্যাঙ্গো আর অমিত হল রুমে খেলছিল, আমি খাটের পরে বসেছিলাম। হট করে মানে বল খেলছিল ওরা, ম্যাঙ্গো বল ধরতে গেছে, বল ধরতে পারেনি, ঠিক আছে, পুরো বেডরুমে আসলো, বিশ্বাস করো না, পুরো এরকম হয় না যে স্লিপ কেটে চুই এরকম করে যাচ্ছে, তো যাচ্ছে, সে আর থামছে না, মানে হয় না অনেকটা স্লিপ কেটে চলেই যাচ্ছে। আর ভাগ্যিস ওই মানে বারান্দার দরজাটা দেওয়া ছিল, নাহলে আমার মনে হয় বারান্দা অব্দি মানে ও চলে যেত। আমি এত ভয় পেয়ে গেছিলাম, কিভাবে যে মানুষ ওরকম স্লিপ খেতে পারে আমার কোনো আইডিয়া আরে নেই। কিছু না, আমাদের বেডরুমে ঢুকে ব্রেকটা মেরেছে, ব্রেক হ্যাঁ। ফেল হয়ে গেছে, ব্রেক মানে- ফেলে পুরো একদম বসার পশ্চার দিকে এরকম ভাবে এগোচ্ছে। পুরো বসে আছে কিন্তু ও চলছে, তাই গিয়ে তারপরে ওই জানলায় মানে ওই যে দরজাটা ছিল ওখানে গিয়ে ধাক্কাকে আটকেছে। আর আমার পুরো আত্মা ডরে গেছে ম্যাঙ্গো। তারপর যাই হোক, এখন ওকে বল দিয়েছে, ওরকম স্লিপ কেটে ওইখানে ওকে ঢুকে গিয়ে দুটো খেলো। ম্যাঙ্গোটা যে কি বলো, এখন যে ফুল শুকছে দেখ, বাবা একটাই কাজ, ফুল শোকা আর ফুলের পাতা ছেঁড়া। একদম না, হ্যাঁ এদিকে আসো। যাই আমি গিয়ে এখন ফ্রেশ হয়ে নিই, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে পুজো দিয়ে নিই। ইউজুয়ালি অমিত কী করে বলো তো, যদি সকালবেলা একটু টাইম পাই একটু ফুল টুল নিয়ে আসে, কিন্তু আজকে তো আমি টাইম পাইনি, ম্যাঙ্গোকে নিয়ে গেছিলো। তো আমরা ইউজুয়ালি একদিন একটু ফুল দিয়ে পুজো দিই, একদিন যেরকম না থাকলে ফুল ছাড়াও পুজো দিয়ে দিই। এখন তো ব্যালকনিতে একটু ফুল গাছ লাগিয়েছি, আজকে দেখলাম একটা জবা ফুল ফুটেছে, তো সেটা ইউজ করে নেবো। যাই হোক, এখন ফ্রেশ হয়ে আসি। এই দেখো আমাদের গাছের দুটো ফুল, একটা গোলাপি রঙের মানে পিঙ্ক কালারের, একটা হলুদ কালারের, আস্তে আস্তে আরও হবে। পুজো দেওয়া হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে খাবার দাবারগুলো বেড়ে নিয়ে যা যা গরম করা আছে সেটাও করে নিই, তারপর দুজনে মিলে লাঞ্চ করে নেব। অমিতকে কি খাবারটা দিয়ে আসছি, মাছটা গরম হচ্ছে, ওটা হয়ে গেলে অমিতকে দেবো। খালি গায়ে ঘুরে বেড়াস কেন সারাক্ষণ? বস, এখানে মাছটা অলমোস্ট হয়ে এসছে, আর একটু টাইম, আর ধরে রাখো 2-3 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তোমরা এবার ভাববে রিয়াঙ্কা তোমরা কি প্রত্যেকদিন মাছ পাতুরি খাও? একদমই না, বাট হয় না যে মানে যখন মাছ আনতে যায় অ্যাটলিস্ট 1 কেজি আনতে হয়, তো সেটা আমাদের 2 দিন আরামসে চলে যায়। আগে একদিন করেছিলাম, যেটুকু মাছ বেঁচেছিল সেটা আজকে করে দিচ্ছি। কালকে তো সোমবার ছিল, তার আগের দিন নেমন্তন্ন ছিল, তো করা হয়নি, তো ওই জন্য আজকে মাছ পাতুরি। আবার যেদিন কাতলা মাছ আনে, সেই কাতলা মাছ আমরা অন্তত 2-3 দিন খাই, কারণ 2 জন মানুষ, বেশি তো রান্না করতে পারি না। আর কোয়ান্টিটি নাকি অমিত অল্প আনতে পারে না, ওখানে নাকি দেয় না, পৃথিবীতে সবাইকে দেয়, ওখানে নাকি অল্প কোয়ান্টিটি দেয় না। তোকে দেয় না কোয়ান্টিটি অল্প? না, আমি বলছি কি লঙ্কা রাখা করেছে? 2টো লঙ্কা দিচ্ছি, আর করা লাগবে? প্রথম যেগুলো খারাপ হয়েছে সেখানে তুলেছিস তো? ভালো করে দিলেও না, তুই এত বাজে কথা বলিস। আর লঙ্কা নেই কিন্তু, মোটা লঙ্কা, সরু লঙ্কা আছে। লঙ্কাই দিয়েছি আমাকে। নিয়ে নিয়েছি অমিতের জন্য লঙ্কা, মোটা লঙ্কা 2টোই ছিল, সেটাই তোকে দিয়েছিলাম। দেখে নাও, কয়েকটা অর্ডার করেছিলাম, এসে গেছে। কি এসেছে আই থিঙ্ক তোমরা না খুললেও গেস করতেই পারবে। না তোমার না, এটা শোনো না, এটা তোমার না। কি এসছে আমি কি বলবো? হোম ডেকোরের কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, কয়েকটা না, একটাই শুধু হোম ডেকোরের, 2টো অর্ডার করেছি। চলো তোমাদের খুলে দেখাচ্ছি।
আর জামা পর ফার্স্ট হচ্ছে না এই প্যাকেটটা, এটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, তো খুলে দেখছি কি এসছে। অর্ডার তো অনেক কিছু করি, কোনটা কখন আসে খেয়াল থাকে না। তো এটার মধ্যে এসছে হলো পাখিদের খাবার। এখানে আমাদের ব্যালকনিতে না অনেক পাখি আসে, কি পাখি সব করার নাম জানি না, শালিক পাখি আসে, তারপর বদ্রি পাখি আসে, আর কি পাখি আছে আমি বাবুই বাবুই পাখি, যাই অনেক টাইপের পাখি আছে, তাদেরকে আমি খেতেও দিই। তো ভাবলাম যেমন খেতেই দিই, চাল ডাল মাঝে মাঝে দিই, মাঝে মাঝে একটুখানি রুটি দিই, যেরকম থাকে সেরকমই দিই। তো ভাবলাম যে যেহেতু ওরা খায় প্রত্যেকদিন, তো ভাবলাম ওদের জন্য একটা বার্ড ফুড অর্ডার করে দিই। জানি না আদৌ ওরা এটা খাবে কি খাবে না, বাট ট্রাই করে দেখতেই পারি। নেক্সট হচ্ছে আমার লিপ বামটা শেষ হয়ে গেছে, তাই জন্য সুগারের লিপ বামটা অর্ডার করেছি। হাসছিস কেন? পাখির খাবারের সাথে তো লিপ বাম এসছে, তো কি হয়েছে, আমার ওরকমভাবে পাঠিয়ে দেয়। তো এটা হচ্ছিল লিপ বাম। নেক্সট যেটা আছে সেটা হচ্ছিল হোম ডেকর রিলেটেড একটা জিনিস অর্ডার করেছি। এটা অ্যাকচুয়ালি হোম ডেকর না, এটা বাথরুম ডেকর হতে পারে। কি তোমাদের খুলে দেখালে তোমরা খুব এক্সাইটেড ফিল করবে। আর যারা কিনা মানে আমাদের ডগ ওই দেখো বাইরে রেখেছি ম্যাঙ্গোকে, নাহলে সব চিবিয়ে ফেলবে, তাই জন্য চিৎকার করছে। যারা কিনা আমাদের ডেইলি ব্লগ ফলো করে জানবে যে এটা আমাদের রেন্টেড ফ্ল্যাট, এটা আমরা নিজেরা কিনিনি, ভাড়ায় থাকি আমরা। এবার রেন্টেড ফ্ল্যাটের প্রবলেম কিছু তো থাকে, যে তুমি অনেক কিছু মানে হয় না যে ড্রিল ফিল করতে পারবে না, কিছু রেস্ট্রিকশনস থাকে। তো সেই রেস্ট্রিকশনটাকে আমি পুনে থাকতেই বিট করতে শিখে গেছিলাম। এখন না অ্যামাজন বলো বা অনলাইনে না এরকম অনেক 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 অপশন থাকে, যেগুলো হচ্ছিল রেন্টাল ফ্রি আইটেমস, মানে রেন্টাল ফ্রেন্ডলি আইটেম, ফ্রি না ফ্রেন্ডলি আইটেম। তো এবার আমাদের বাথরুমে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছিল উল্টো একটা জায়গায় একটা রড মতন লাগানো আছে। এবার সেটাকে আমি খুলবো, এবার সেখানে অলরেডি ড্রিল করা আছে, তো কি করব, তাই জন্য এরকম টাইপের স্টিকার অর্ডার করেছি, যারা তোমাদের দেখাচ্ছি। আমি এইসব অর্ডার করি, আর অমিত আমার মাকে ফোন করে বলে, কাকিমা তোমার মেয়েটা পুরোপুরিভাবে পাগল হয়ে গেছে, গন দেখে নাও। এরম টাইপের এতগুলো মিরর অর্ডার করেছি, এইগুলোকে যখন জয়েন করে বাথরুমে লাগাবো তখন একটা মিরর হয়ে যাবে, বুঝেছিস? ঠিক আছে। বাট হ্যাঁ, এখন তোমরা দেখলে বুঝবে না, আমি একটা ফটো দিয়ে দেবো স্ক্রিনে, তাহলে তোমরা বুঝবে। বা যে কোনো জায়গায় যদি ড্রিল করা থাকে বা কোনো জায়গায় একটুখানি ভালো যাতে দেখতে লাগে এরকম কিছু করতে চাই, তাহলে আমি এইগুলো ইউজ করব। এটা অনেক কম টাকার মধ্যেই পেয়েছিলাম, 300 টাকার মধ্যে পেয়ে গেছিলাম। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যখন আমি ইনস্টাগ্রামে হয়তো কোনো সময় কিছু চেক করছি, তখনও দেখবে কি অনেক অ্যাডস আসে। সেই অ্যাডস দেখে আমি এই ব্র্যান্ডটার ব্যাপারে জানতে পেরেছি। ব্র্যান্ডটার নাম হচ্ছিল হ্যাপি। তো সেখান থেকে একটা জিনিস অর্ডার করেছি। ওয়ে হ্যাপি, হ্যাঁ ওয়ে হ্যাপি না, ওয়ে হ্যাপি তো আগে ছিল, এটা হচ্ছিল শুধু হ্যাপি। এত সুন্দর সুন্দর সব জিনিসগুলো আছে না হোম ডেকরে, দেখলে মনে হয় কি এটা কিনি ওটা কিনি, কিন্তু তারপর মনে হয় যে না এত টাকা নেই যে এত কিছু হোম ডেকরে কিনবো। তো প্রত্যেক মাসে একটা কি দুটো হোম ডেকরের আইটেম কিনি। তো এইটা অর্ডার করেছি আমাদের বেডরুমের জন্যে। বেডরুমে যদি দেখো না, ওই কমফর্টারটার কালারও হচ্ছিল ইয়েলো, আমাদের পাপোশটার কালারও ইয়েলো। অ্যান্ড এইটা অর্ডার করেছি, এখানে লেখা আছে হোম। ভালো লাগবে না, আবার ম্যাচিং হবে না? কোথায় রাখবি এটা? আরে দুটো বালিশের মাঝখানে রাখবো। ছেড়ে দে, আমার পরে ছেড়ে দে। বালিশের মাঝে খাটের উপরে? হ্যাঁ, এটার মধ্যে তুলো ভরতে হবে পাগল। তুলো ভরতে হবে? হ্যাঁ, তুলো ভরলে সাইডের এগুলো ম্যাঙ্গোর খাবার, হুম ম্যাঙ্গো আনন্দ পেয়ে যাবে। এরকম অর্ডার করেছি, যখন সুন্দর করে গুছিয়ে রাখবো তোমরা দেখলে বুঝতে পারবে। একটু গিয়ে তুলো ভরে আনিস তো বালিশ। এটা কি মাথায় দিয়ে শুতে হবে এগুলো? বালিশ? হ্যাঁ বালিশ, এই দেখ চেন আছে। আমি ইউজ করবো না এসব। এই কালারটা যাতে ম্যাচ করে অনেক খুঁজে খুঁজে আমি অর্ডার করেছি। ঠিক আছে, গুড ভালো লেগেছে? গুড। কেমন লাগলো তোমাদের জানিয়ে, তো অমিত তো কোনো রিয়াকশনই দেয় না আমাকে আজকে। তোমরা যদি এরকম মানে রেন্টাল ফ্রেন্ডলি কিছু আইটেম খোঁজো ডেকরের, তো অ্যামাজনে গিয়ে না বা যে কোনো ফ্লিপকার্ট যেখান থেকে কিনবে না, ওখানে না কিছু অপশানস থাকে রেন্টাল ফ্রি, রেন্টাল ফ্রেন্ডলি অপশানস বলেও কিছু হোম ডেকর পাওয়া যায়, সেইগুলো তোমরা ট্রাই করতে পারো। ওই আগেন পুনেতে যখন ছিলাম তখন ওইসব সার্চ করে করে শিখে গেছি। এখন এখানে এসেও টুকটাক টুকটাক করে গুছাচ্ছি। এই ফেজটা না খুব ভালো ফেজ, যেখানে কিনা তোমরা একটু একটু করে মানে যেখানে আমরা কিনা একটু একটু করে সব গুছাচ্ছি, যখন গোছানো হয়ে যাবে তখন এই দিনগুলোকে মিস করবো। পুনেতেও যখন আমি গুছাচ্ছিলাম আমার ওই ফেসটা খুব ভালো লাগছিল, হেক্টিকও লাগে, বাট যখন ওটা হয়ে গেছিলো তারপর আমি মিস করতাম ওই ফেসটাকে। এখন পাখির খাবারটা নিয়ে গিয়ে একটা ছোট্ট প্লাস্টিকের বাটি আছে, ওটাতে করে ব্যালকনিতে রেখে দিই। চুগলি একটা প্লাস্টিকের বাটি ছিল, তাতে দিয়ে দিয়েছি পাখির খাবারটা। দেখে নাও এখানে হিংসুটিটা এসে গেছে, ভাবছে কেন পাখিদেরকে খাবার দেওয়া হচ্ছে। খুব হিংসুটে জানো না ম্যাঙ্গোটা, দাঁড়া ওরাও তো খাবে। তো এখানে রেখে দিচ্ছি, এক্স্যাক্টলি এই জায়গাটায় বসে, এই জায়গাটাতেই ওদেরকে আমি রুটি ফুটি দিই, তো এসে আরামসে এখান থেকেই খাবে। আদৌ খাবে কি খাবে না সেটা আই এম নট ভেরি শিওর অফ, বাট ট্রাই করে দেখছি। ঠিক আছে ম্যাঙ্গুলি, তোমার সব পাখিগুলো বন্ধু, হ্যাঁ মাঝে মাঝে ম্যাঙ্গো পাখিগুলোকে দেখে ভয় পেয়ে যায়।
এবার আমি দূর থেকে অবজার্ভ করব যে কখন পাখি আসে। বাই দ্য ওয়ে এখানে না এখনো একটু জায়গা বাকি আছে, আর একটা কি দুটো টপ মতন আনবো, মানে গাছ মতন আনবো, বাট বেশি গাছে গাছে ভরাবো না, কারণ ছোট্ট ব্যালকানি, তারা এক্ষুনি পড়ে যাচ্ছিলাম কারণ ছোট্ট ব্যালকানি তো বেশি গাছ করে দিলে না তখন আর মানে ভালো লাগবে না, এটা আমার মনে হচ্ছে। সিম্পল রাখবো, এখানে সিম্পল রাখবো, এখানে একটু হয়তো কিছু ডেকোরেশন মতন করবো, বাট সিম্পল যা করবো, বেশি বেশি কিছু না, হালকা হালকার উপরেই রাখবো। অনেক দিন পর আজকে একটুখানি হলুদ দুধ খেতে ইচ্ছা করলো, তাই জন্য বানিয়েছি। তারপর বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন খাবো। জানি না কেমন লাগবে খেতে, আগে খুব খেতাম হলুদ দুধ, বাট এখন সেরকম একটা খাওয়া হয় না। এনিওয়েজ এখানে দেখে নাও ম্যাঙ্গো কীভাবে শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে বেচারাটা। হ্যাঁ তোর কথাই বলছি, আর নিজের নামে একদম ফট করে উঠে যায়। খাবি হলুদ দুধ? না এটা তোমার খাবার না, শোনা, সব চাই তোমার। কি হয়েছে রে কি তোর? যেহেতু আমার হলুদ দুধ দেখেছে, এখন ওকেও কিছু দিতে হবে। সেট সেট, গুড বয় হও, শেক হ্যান্ডস, দ্যাট হ্যান্ড পাপা, ইয়েস ভেরি গুড। এটা চাই তোমার, এনো কিছু না কিছু ওর খাবার দিতে হবে। আমাকে একটুখানি যদি খেতে দেখে তাহলে ওর এত হিংসা হয়, ওরও লাগবে। এটা হচ্ছিলো ডেন্টাল স্টিক, ওদের জন্য ভালো হয়, মুখ পরিষ্কার রাখে। মাসের শেষে এত কাজ থাকে না যে কোনটা ছেড়ে কোনটা করবো বুঝে উঠতে পারছি না। অমিতকে একটুখানি পাঠিয়েছিলাম কিছু প্রিন্ট আউট আনার জন্যে, সেইগুলো করে নিয়েছি। অমিত ওই ঘরে অফিস করছে ওর। আমি বসেছিলাম কটার সময় না, তো এই 7টা নাগাদ বসেছিলাম, ভাবলাম যে একটুখানি যেগুলো অফিসিয়াল কাজ ফাজ আছে ওগুলো একটু করে নিই। এখন কটা বাজে? এখন বাজে 10:18, দেখে নাও। তো করতে করতে একবার যদি কাজ নিয়ে বসি, ওখান থেকে 3-4 ঘন্টা চলে যায়, কিছু টেরই পাই না। এখনও ধরে রাখো 1 ঘন্টা কাজ করতে হবে, তারপরে গিয়ে ডিনার বানাবো। ভাবছি যে এখন ডিনারটা বানিয়ে এসে কাজে বসবো নাকি কাজটা করেই উঠবে। একটা জিনিস কী বলতো, একবার তোমরা যদি কাজে বসে যাও না, তারপর যদি বারবার ওঠো না, কাজের ফ্লোটা ব্রেক হয়ে যায়। তো আই থিঙ্ক আর 1/2 ঘন্টা কাজ করে তারপরে গিয়ে ডিনার বানাবো, তারপরে খাবো, তারপরে আবার কাজে বসবো। আমি এখানে বসে কাজ করছি, আর এখানে দেখো ম্যাঙ্গো এসে একদম দরজার সামনে বসে থাকবে। 1 সেকেন্ডও আমার থেকে দূরে থাকতে পারবি না, বল টুনমুনি। হ্যাঁ শুয়ে থাকো বাবা, খাটে গেছো, যাও। ওইখানেই বসে থাকবে। এখান দিয়ে দেখে নাও এখানে কেন বসে থাকে, কারণ পাশেই হচ্ছে হলো অমিত বসে আছে। একবার অমিতের এখানে এসে বসে, একবার আমার ওখানে গিয়ে বসে, বুঝেছিস অমিত? একের পর এক কাজ করতে করতে অনেক লেট হয়ে গেছে, অলমোস্ট 11:15 বেজে গেছে। অ্যান্ড আই হ্যাভ সাচ এ লাভিং হাজব্যান্ড কি ও যখন অফিস থেকে একটু টাইম পেয়েছে এসে দেখে নাও রান্না করে নিয়েছে। এখানে সোয়াবিন বানিয়েছে, আর এখানে হচ্ছিলো গরম গরম ভাত। সো হ্যাঁ, ডিনার ইজ রেডি, এখন আমি আর অমিত খেয়ে নেবো। থ্যাংক ইউ হাজব্যান্ড, রান্না করে দিয়েছিস। আমি যাবো যাবো করে এমন ফেসে গেছে যে হয়ে উঠছিল না। থ্যাংক ইউ। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বসে বসে দুজনেই দেখছি হচ্ছিলো সেলিব্রিটি মাস্টার শেফ। কী সব বলছি, ঘুম পেয়ে গেছে আমার। যাই হোক, আজকের ভিডিওটাকে এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। দেখো হাতটা ধরে রেখেছে, কী হয়েছে? তারা বলে দিন, বাই বাই।